বিরোধী দল যে এত লাফালাফি করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এই সোশ্যাল মিডিয়ার অবদান কারা কারা এনে দিয়েছে? এই মোবাইল কারা এনে দিয়েছে? এই ইন্টারনেট যারা তোমাদের সুযোগ দিয়েছে, যারা তোমাদের হাতে ঘরে ঘরে মোবাইল পৌঁছে দিয়েছে, তোমরা বা তাদের পতনের জন্য আন্দোলন করো, সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দাও। মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জনাব ওবায়দুল কাদের সাহেব, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি বলেছেন যে বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়েছে। বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য যে আন্দোলন প্রয়োজন, সেই আন্দোলনে বিএনপি ব্যর্থ হয়েছে, এই জন্য খালেদা জিয়ার মুক্তি হয়নি। খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে বিএনপি ব্যর্থ হয়েছে, এজন্য খালেদা জিয়াকে মুক্ত করতে পারেনি বিএনপি। এমনটি বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের। আপনারা কি বলেন? কথা সত্য না? কথায় যুক্তি আছে কিনা বলেন? যদি বিএনপি সফলভাবে আন্দোলন করতে পারত, বেগম জিয়ার মুক্তির জন্য যদি সফলভাবে আন্দোলন করতে পারত, সরকার মুক্তি দিতে অবশ্যই বাধ্য। এই যে আজকে মামুনুল হক সাহেব 2021 সালে কারাগারে গিয়েছিলেন, আজকে বের হয়েছেন মাত্র। 21, 22, 23, 24 প্রায় 3.5 বছর, 3 থেকে 3.5 বছর তিনি জেল খেটে আজকে বের হয়েছেন। মামুনুল হকের মুক্তির জন্য একের পর এক মামুনুল হকের যেই হেফাজতে ইসলাম, সেই হেফাজতে ইসলামের নেতাকর্মীরা আন্দোলন করেছে, এই জন্যই তিনি বের হয়েছেন। আজকে বের হওয়ার পরে জনাব ওবায়দুল কাদের সাহেব এই বক্তব্য দিয়েছেন যে বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়েছে। খালেদা জিয়াকে মুক্ত করার জন্য যে আন্দোলনের দরকার ছিল, সেই আন্দোলন করতে বিএনপি ব্যর্থ হয়েছে, এই জন্য বিএনপি খালেদা জিয়াকে মুক্ত করতে পারেনি। আদালত খালেদা জিয়াকে মুক্তি দেয়নি। তিনি আরো একটি কথা বলেছেন, সেটি হচ্ছে খালেদা জিয়ার নামে যে মামলা, সেটা কিন্তু আওয়ামী লীগ সরকার করেনি, সেটা করেছে কারা? সেটা করেছিল তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার। এই তত্ত্বাবধায়ক সরকারের মামলার গেড়াকলে ফেসে আছেন, আইনি জটিলতায় ফেসে আছেন বেগম জিয়া। এই জন্য আওয়ামী লীগকে দোষারোপ করা যাবে না। যদি বিএনপি সঠিকভাবে সঠিক পথে শক্তিশালী আন্দোলন করতে পারত বেগম জিয়ার মুক্তির জন্য, তাহলে অবশ্যই বেগম জিয়া মুক্ত হতেন এতদিন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে আমরা বাংলাদেশকে ডিজিটাল করেছি, আর এই ডিজিটাল মাধ্যম ব্যবহার করে একটা চক্র বিদেশে বসে আমাদের সরকারকে উচ্ছেদ করতে চায়। কথা কিন্তু যৌক্তিক, কথা সত্য। আওয়ামী লীগ সরকার যদি বাংলাদেশকে ডিজিটাল না করত, আওয়ামী লীগ সরকার যদি এই মোবাইল ফোন না দিত, ইন্টারনেট এনে না দিত, তাহলে কোন মাধ্যমে যোগাযোগ করতেন? কোন মাধ্যমে সরকার পতনের হুমকি দিতেন? কোন মাধ্যমে এইভাবে অপপ্রচার করতেন? বিরোধী দল যে এত লাফালাফি করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এই সোশ্যাল মিডিয়ার অবদান কারা কারা এনে দিয়েছে? এই মোবাইল কারা এনে দিয়েছে? এই ইন্টারনেট যারা তোমাদের সুযোগ দিয়েছে, যারা তোমাদের হাতে ঘরে ঘরে মোবাইল পৌঁছে দিয়েছে, তোমরা বা তাদের পতনের জন্য আন্দোলন করো, সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দাও। উপকারীর উপকার স্বীকার করে না যারা, অকৃতজ্ঞ তারা।